২০০৬ সাল কোদাইকানাল কুখ্যাত গুনা কেভস ১১ জন বন্ধুর একটা দল ঘুরতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হল সেটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, আর এই সত্যি ঘটনা নিয়েই তো তৈরি হয়েছে মালায়ালম সিনেমা মুঞ্জুম্মেল বয়েজ। ঠিক, আইএমডিবি রেটিংও দারুণ, তাই না? 8.5 বোধহয়। একদম। আসলে সিনেমাটা তো সেই ভয়ঙ্কর ঘটনাটাকেই তুলে ধরেছে। দলের একজন সুভাষ, হ্যাঁ, সে পা পিছলে পড়ে গিয়েছিল গুনা কেভের একটি সাংঘাতিক গভীর গর্তে। যেটাকে স্থানীয়রা বলে ডেভিলস কিচেন, মানে শয়তানের রান্নাঘর। ঠিক তাই, প্রায় ৯০০ মিটার গভীর। আর শোনা যায় তার আগে ওখান থেকে কেউ নাকি জীবিত ফেরেনি। ও বাবা, আজকের আলোচনা তাহলে এই নিয়ে, এই রুদ্ধশ্বাস সত্যি ঘটনা, বন্ধুদের ওই সাহস, ভয় আর ওই প্রায় অসম্ভব উদ্ধার অভিযান। হ্যাঁ, সেই গল্পটাই আমরা একটু কাছ থেকে দেখব। আচ্ছা, এই ট্রিপটা তো ওদের হঠাৎ করেই ঠিক হয়েছিল, তাই না? মানে কোদাইকানাল যাওয়াটা। হ্যাঁ, কেরালার ওই মঞ্জুম্মেল গ্রামের ছেলেগুলো, ওরা আসলে গোয়া যেতে চেয়েছিল। ও, কিন্তু শেষমেশ ঠিক হয় কম খরচে কোদাইকানাল। ড্রাইভার প্রসাদের গাড়ি ভাড়া করে ওরা বেরিয়ে পড়ে। আর সুভাষ, ওর তো মনে হয় একটু সমস্যা ছিল প্রথমে। হ্যাঁ, টাকার একটু সমস্যা ছিল, কিন্তু কুট্টান, দলের সবচেয়ে ভরসার ছেলেটা, ওর কথায় সুভাষ রাজি হয়ে যায়। আচ্ছা, তারপর কোদাইকানালে ঘোরাঘুরির পর একদম শেষ দিনে ওরা গুনা কেভে গেল। একদম শেষ মুহূর্তে ওই যে কামাল হাসানের গুনা সিনেমার শুটিং হয়েছিল ওখানে, হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত জায়গা। সেই আকর্ষণে। কিন্তু জায়গাটা তো আসলে নিষিদ্ধ এলাকা ছিল। সেটাই তো, ঢোকার মুখে বড় করে লেখা ছিল না, মানে সতর্কবার্তা? ছিল তো, বড় সাইনবোর্ড ব্রিল দিয়ে আটকানো ছিল, কিন্তু ভেতরের টানটা ওরা অগ্রাহ্য করতে পারেনি। বুঝতে পারছি। গ্রিল টপকে ঢুকে পড়ল নিষিদ্ধ এলাকায়। ভেতরের দৃশ্য দেখে তো ওরা মুগ্ধ, ছবি তোলায় ব্যস্ত সবাই। আর ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটল। ঠিক তখনই ছবি তোলার সময় আচমকা সুভাষ পা পিছলে সোজা ওই গর্তে। প্রথমে বন্ধুরা বুঝতেই পারেনি নিশ্চয়ই। একদম না, ভেবেছিল মজা করছে হয়তো। কিন্তু তারপর যখন শয়ে শয়ে বাদুড় হুড়মুড়ু করে বেরিয়ে আসতে শুরু করলো গর্ত থেকে, ওহ, তখন ওরা বুঝল ব্যাপারটা সাংঘাতিক। তারপর তো সাংঘাতিক আতঙ্ক। কি করল ওরা? হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা। কয়েকজন সঙ্গে সঙ্গে দৌড়ে বাইরে গেল সাহায্যের জন্য। কিন্তু লাভ হলো? না, স্থানীয় ফটোগ্রাফার, দোকানদার, পুলিশ সবার কাছে গিয়েও সেই এক প্রতিক্রিয়া, ভয় আর অসহায়তা। কেন? ওরা তখন জানতে পারল গর্তটার আসল ইতিহাস। ডেভিলস কিচেন নাম। আগে ১৩ জনের মৃত্যু হয়েছে ওখানে। বলেন কি, ১৩ জন? হ্যাঁ, আর কারো দেহই খুঁজে পাওয়া যায়নি। এমনকি শোনা যায় এক সেন্ট্রাল মিনিস্টারের আত্মীয় পড়ে গেছিল, তাকেও উদ্ধার করা যায়নি। সর্বনাশ! নামকিন কেউ নামতে চাইছিল না। ঠিক, পুলিশও প্রথমে খুব একটা পাত্তা দিল না, উল্টে বন্ধুদেরই সন্দেহ করতে শুরু করল। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছিল বলছিলেন। হ্যাঁ, সেই সময়ই বৃষ্টি, আর সেই জ্বর সোজা গিয়ে পড়ছে গর্তে। সুভাষের বাঁচার আশা তো আরও কমে আসছে। তখন কুট্টানে গিয়ে এলো। হ্যাঁ, কুট্টানার সময় নষ্ট করেনি, বন্ধুদের নিয়ে নিজেরাই চেষ্টা করল বৃষ্টির জল আটকাতে, একটা অস্থায়ী বাঁধের মতো বানিয়ে। ওর মধ্যে এই লিডারশিপ কোয়ালিটিটা ছিল মনে হয়। সিনেমায় একটা ছোটবেলার ঘটনাও দেখায় না? হ্যাঁ, দেখাই তো। ছোটবেলায় এক বন্ধুকে নদী থেকে বাঁচিয়েছিল। ওর সাহসটা যেন জন্মগত। তারপর উদ্ধারকারী দল এলো? এলো, পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্ট, রেস্কিউ টিম সবাই এলো, কিন্তু ওই গর্তের যা কুখ্যাতি, কেউই নিচে নামতে রাজি নয়। বুঝতেই পারছি। তখনই কুট্টান নিজে এগিয়ে এলো, বলল সে নামবে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই শয়তানের রান্নাঘরে? হ্যাঁ, সেই সিদ্ধান্তই নিল সে। ভেতরে নামাটা তো নিশ্চয়ই খুব কঠিন ছিল। সে আর বলতে, পথ ভীষণ সরু, এবড়ো কেবড়ো পাথর। নামতে নামতে প্রায় ১২৫ ফুট নিচে যখন দড়ি প্রায় শেষ। মানে দড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, প্রায়। ফরেস্ট অফিসার তখন বারণ করছেন, আর নামা যাবে না, অক্সিজেন কম থাকতে পারে, খাতারনাক হতে পারে। কিন্তু কুট্টান থামল না। না, সে তখনও সুভাষের ক্ষীণ আওয়াজ পাচ্ছিল। সে সাফ জানিয়ে দিল যদি ওকে জোর করে ওপরে তোলা হয়, সে দড়ি কেটে দেবে। কি জেদ! এই দৃঢ়তা দেখে ওরা বাধ্য হলেন। আরও দড়ি জুড়ে ওকে নামানো হলো। আর অবশেষে সে সুভাষকে খুঁজে পেল। জীবিত? জীবিত, কিন্তু খুব খারাপ অবস্থায়, গুরুতর আহত, আতঙ্কে প্রায় পাথর হয়ে গেছে। তারপর শুরু হলো আসল লড়াইটা, ওপরে তোলার। হ্যাঁ, সেটাই আসল চ্যালেঞ্জ। সুভাষকে নিজের সঙ্গে বেঁধে ওপরে ওঠার চেষ্টা, কিন্তু পথটা তো সোজা নয়। বারবার দড়ি পাথরের খাঁজে আটকে যাচ্ছে। উফ, কি টেনশন! সাংঘাতিক টেনশন।
তখন বন্ধুরা মিলে ওদের গ্রামে দড়ি টানার একটা পুরনো কৌশল ব্যবহার করল। সেটা কি রকম? মানে ঠিকঠাক পজিশন নিয়ে দড়িটা একটু আলগা করে তারপর এক ঝটকায়, এক ঝটকায় দুজনকেই তুলে আনলো। হ্যাঁ, একেবারে নিরাপদে ওপরে তুলে আনলো দুজনকে। অবিশ্বাস্য! কি মনের জোর আর বন্ধুদের প্রতি বিশ্বাস থাকলে এটা সম্ভব হয়। একদম। এরপর তো সুভাষকে সোজা হাসপাতালে। অনেকগুলো হাড় ভেঙেছিল আর মানসিক আঘাত, সে তো অংশন ছিল। আর কুট্টান, সে তো হিরো। হ্যাঁ, কিন্তু ও প্রচারের আলো থেকে দূরেই ছিল। ওর কাছে বন্ধুর জীবন বাঁচানোটাই সব ছিল। আচ্ছা, প্রথমে তো সুভাষের মা ওকে দোষ দিয়েছিলেন। হ্যাঁ, মানে কুট্টানের ভরসাতেই তো সুভাষ গেছিল, তাই প্রথমে উনি কুট্টানকেই দোষারোপ করেছিলেন। কিন্তু যখন গ্রামে খবর পৌঁছালো কুট্টানের এই সাহসের কথা সবাই জানল, তখন উনি নিজে এসে কুট্টানের কাছে ক্ষমা চাইলেন। কুট্টানেরও যেন একটা বিরাট বোঝা নেমে গেল। সত্যি, সিনেমার শেষে আসল মাঞ্জুমেল বয়েজদের ছবি দেখায়। কুট্টানের আসল নাম তো সিজু ডেভিস। হ্যাঁ, সিজু ডেভিস। 2008 সালে ভারত সরকার ওকে এই বীরত্বের জন্য জীবন রক্ষা পদক দেয়। আর ওই গর্তটা, গুনা কেভ? ওটা ফরেস্ট ডিপার্টমেন্ট পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে, গ্রিল দিয়ে সিল করে দিয়েছে। সত্যি ঘটনাটা, মানে বন্ধুত্ব, সাহস আর চরম বিপদের মুখে মানুষের ভেতরের শক্তি যে কিভাবে বেরিয়ে আসে। ঠিক তাই, তার এক অসাধারণ উদাহরণ। এটা আমাদের ভাবায় যে এই চরম পরিস্থিতিগুলোই হয়তো মানুষের আসল সত্তাকে চিনিয়ে দেয়, তার ভেতরের জেদ, ভালোবাসা সবটাকে জাগিয়ে তোলে। একদম। এই নিয়েই হয়তো আমাদের শ্রোতারাও কিছুক্ষণ ভাববেন।